কিশোরগঞ্জে প্রায় ৩০ কোটি টাকার সেতু প্রকল্পে উঠেছে অনিয়মের অভিযোগ। কাজের অগ্রগতির তুলনায় অতিরিক্ত বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশ্ন উঠেছে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও। নাগরিক সমাজ বলছে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা না থাকলে কমবে জন আস্থা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট, ছবি তুলেছেন সৌরভ সরকার। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া, সিংপুর, মোহরকুনা ও সদর এলাকার মানুষের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হচ্ছে এই সেতু। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৯৮ মিটার দীর্ঘ সেতু ও দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কার্যাদেশ পায় মমিনুল হক ও বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ, কাজ শুরুর আগেই প্রথম ধাপে প্রায় ৪ কোটি টাকা বিল উত্তোলন করা হয়। পরে নানা জটিলতায় কাজ বন্ধ হয়ে গেলে দুই দফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ২০২৫-২৬ অর্থ বছরে নির্মাণ খরচ ধরা হয় প্রায় ৩০ কোটি টাকা। নতুন করে কাজ শুরুর পর মার্চ ও এপ্রিল মাসে আরও প্রায় ৮.৫ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। ব্রিজের যে কাজ চলছে সেখানে যে কয়েকটি পিলার রয়েছে, এর মধ্যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি পিলারের কাজ শুরুই হয়নি। যেমন এই একটি পিলারের কাজে শুধুমাত্র নিদর্শন করে রাখা হয়েছে, এর পেছনে আরেকটি পিলার হবে এবং আমার সামনে আরও দুটি পিলারের কাজ কিন্তু চলমান রয়েছে। চ্যানেল 24-এর হাতে আসা বিল সংক্রান্ত নথিতে দেখা যায় ২ মাস আগে পুনরায় কাজ শুরু হলেও প্রকল্পের অগ্রগতি দেখানো হয়েছে ৪০%, অথচ বিল দেওয়া হয়েছে ৫৫% কাজের। অর্থাৎ প্রকল্পের অর্ধেকেরও বেশি অর্থ এরই মধ্যে উত্তোলনের তথ্য মিলেছে নথিতে। প্রায় ২-৩ মাস লাগবে, সময় লাগবে পিলার করতে। গার্ড তো হয় না সব? না, গার্ড হয় না। কিছু করতেছে, কিছু বন্ধ থাকে, এইভাবে চলতেছে আর কি। বিল এখন যে পর্যন্ত কাজ চলমান আছে, পায়ার ক্যাপ, এই সমস্ত, তারপরে পাইল, এই সমস্তগুলো বিল হয়েছে আর কি। কত টাকার বিল দিয়েছে? বিল মনে হয় ৮-৯ কোটির মতো এরকম। বিল আমাদের 40%-এর মতো, 40-45 মনে হয় সম্ভবত বিল দেওয়া আছে। কাজের অগ্রগতির তুলনায় বেশি বিল কিভাবে দেওয়া হলো এমন প্রশ্নে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনেই সব হয়েছে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানও অস্বীকার করেছে অভিযোগ। এটা রেডিমেক্সই, কিন্তু ওরা ওই প্ল্যানটা বসাইতে পারতেছে না এখন। কাজের প্রোগ্রেস তো ওইভাবে তো আসলে আমি তো আর এটা আইডিয়ার উপরেই অনেকটা বলা লাগে আর কি। আমার মন যা তা করেন, আমি যে কোনো কথা বলবো কথা বলা তো নেই। আমি ওদিকে আপনি তো আমার কাছে 2 বছর কেন বসা। তবে বিল উত্তোলনের বিষয়ে জানতে জেলা প্রকৌশলীর কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অতিরিক্ত বিল দেওয়ার বিষয়ে আমরা কয়েকদিন নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাওয়ার চেষ্টা করলেও এবং তার অফিসে এসেও আমরা তাকে কিন্তু খুঁজে পাইনি। বছরের পর বছর সেতুর অপেক্ষায় থাকা কয়েকটি গ্রামের মানুষ ধীরগতির কারণে পড়েছেন চরম ভোগান্তিতে। হাজার হাজার মন ধান এই লুডেতে চলাফেরা করে। এখন এই ব্রিজটা, চিকন ব্রিজটাতে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আইতে পারে না। সরকারি তদারকির লোক খুব কম আসে, ওরা আমরা চোখে পড়ে না। ঠিকাদার তো এখানে দায়ী। ঠিকাদারকে যারা কাজ দিয়েছে, আমরা মনে করি যে মূল গলতি সেখানে। যারা অনুমোদন দিয়েছে এবং টাকা উত্তোলনের সুযোগ দিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ, ফলে নতুন বরাদ্দে শেষ করতে হবে ব্রিজের নির্মাণ কাজ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত,